হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এস শোভন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি বের হয়েছি মিরপুর 60 ফিট যাওয়ার জন্য। 60 ফিট এক্স্যাক্টলি এক্সো মোটো বিডিতে যাব। তো বাইকিং কমিউনিটিতে আপনারা যারা আছেন তারা এক্সো মোটো বিডির ওহিদুল ইসলাম প্রিন্স ভাইকে অবশ্যই চিনবেন। তো উনি কিছুক্ষণ আগে ওনার ব্যবহৃত দুইটা গ্লাভস এবং একটা অক্টোপাস ট্রাইপড এইগুলার সেল পোস্ট দিয়েছেন। তো ওনার পোস্ট অনুযায়ী এই গ্লাভসগুলা খুব বেশি দিন ইউজ হয় নাই। আমি সেই যে টেকনাফ যাওয়ার আগে গ্লাভস কিনছিলাম 1 সেকেন্ডের MG08, আর গ্লাভসটা শাহপুরের দ্বীপে হারাইলাম। এরপরে আর গ্লাভস কিনি নাই মনের দুঃখে। তো এই সেম 1 সেকেন্ডের MG08 গ্লাভসটাই ওহিদুল ইসলাম প্রিন্স ভাই সেল পোস্ট দিয়েছেন। তো উনি সেল পোস্ট দেওয়ার সাথে সাথেই আমি ওনাকে ফোন দিয়েছিলাম, আমি ওনাকে ফোন দিই নাই, আমি ওনার ইনবক্সে মেসেজ দিয়েছিলাম এবং উনি আমাকে ফোন দিয়ে জানাইলো যে উনি এখন এক্সো মোটো বিডিতে আছে, আমি শোরুমে গেলে ওনাকে পাবো। তো ওই গ্লাভসটা নেওয়ার জন্য আসলে এখন শোরুমটাতে যাচ্ছি। তো চলেন গিয়ে দেখি গ্লাভসের কী কন্ডিশন। এই গ্লাভসটা নতুন কিনতে গেলে কিন্তু 2850 টাকা লাগবে, আর 2850 টাকা দিয়ে গ্লাভস কিনে একবার হারাইছি। গ্লাভস হারানোর দুঃখ যে কতটা কষ্টকর, এটা যে না হারাবে সে বুঝবে না। কারণ এই গ্লাভসটা আমার অনেক পছন্দের ছিল এবং অনেক দিনের প্রতীক্ষার পর আমি গ্লাভসটা কিনছিলাম। আপনাদের কার কাছে কি মনে হয় আমি জানি না, তবে আমার জন্য 2850 টাকা অনেক বেশি একটা অ্যামাউন্ট। আর এখন যেহেতু পুরোনোটা একটু কম দামে পাচ্ছি তাই নিয়ে নিচ্ছি, এরকম সুযোগ সব সময় আসবে না। তো চলেন আগে এক্সো মোটোতে যাই। আগারগাঁওয়ের সিগন্যাল। পথচারীগুলা হাঁটে, কোনো দিকে তাকায় না, মানে কোন দিকে যাদের খেয়াল থাকে রাস্তা পার হওয়ার সময়, এদের কারণে কিন্তু অ্যাক্সিডেন্টের সংখ্যা দিনে দিনে বাড়তেছে। তো আর খুব বেশি রাস্তা বাকি নেই, তো দেখাচ্ছে আর মাত্র 950 মিটার, মানে 1 কিলোমিটার রাস্তা, কিন্তু প্রচুর জ্যাম রাস্তায়। এটা সম্ভবত মোটো অটো শোরুম পার হয়ে আরও সামনে যাওয়া লাগবে। ওই তো চলে আসছি, আর মাত্র 110 মিটার। এখন দোকানটা আমার হাতের বামে না ডানে এটাই তো বুঝতেছি না, যেহেতু এর আগে কখনো আসি নাই। ওকে খুঁজতে হবে মোটো গ্রিন, এই তো পেয়েছি এক্সো মোটো। এই হচ্ছে এক্সো মোটো শোরুম। তো চলেন যাওয়া যাক। এই যে এটা হচ্ছে প্রিন্স ভাইয়ের FZ250, উনি এটা নতুন নিয়েছেন। আর ওই যে সামনে অশ্রু দাদা, ওনার রোড পাওয়ার বিডি শোরুমের সামনে দাঁড়ায় আছেন। তো যাই আগে শোরুমের ভিতরে যাই, তারপর দেখি কি অবস্থা। তো 1 সেকেন্ডের গ্লাভসটা আমি পাইনি, গ্লাভসটা আমি আসার আগেও কেউ একজন নিয়ে গেছে। তো এই ট্রাইপডটা পেয়েছি, দেখ এটা এমনিতে দাম অনেক। এখন আমি জি মানে এমনি নর্মালি যখন রেখে দেবো সোজা করে রাখবো। ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, আসি, আসসালামু আলাইকুম। তো যাই হোক, গ্লাভসটা পাইনি, গ্লাভসটার খুব প্রয়োজন ছিল। আমি আসার আগেই কেউ একজন নিয়ে গেছে, যাক ব্যাপার না, এটা পেয়েছি। আসলে সব জিনিস তো একবারে কিনে জমানো যায় না, এরকম ছোট ছোট একটা একটা করে জিনিস কিনতে কিনতে আমার কাজের জিনিস যেগুলো আছে সবগুলো একদিন ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আর এইটাতে অ্যাকশন ক্যামেরা ব্যবহার করার জন্য একটা অ্যাডাপ্টার লাগবে। অ্যাডাপ্টারটা ভাবছি এখনই নিয়ে যাব, মোটো অটোর শোরুমটা চোখে পড়লেই হয়। ওই তো সামনে জিপিএক্সের শোরুমের পরে হচ্ছে মোটো অটো। তো একবারে নিয়েই যায়, আসছি যখন, আর কাজ বাঁধিয়ে রেখে লাভ নেই। হ্যাঁ, শোরুমটা খোলা আছে।
মোটরটার একটা জিনিস ভালো লাগে না, এই স্যান্ডেল খুলে ঢোকা, এই স্যান্ডেল খোলার পর এটা একটা ঝামেলা। আসসালামু আলাইকুম। এই ক্যামেরা লাগানোর জন্য অ্যাডাপ্টার আছে না, এটা একটা কত এটা? 2000-এর ভিতরে গ্লাভস হবে না? একটু দেখান তো ভাইয়া। তো গ্লাভস নিয়েই ফেললাম। গ্লাভস নেওয়ার জন্য যেহেতু বের হয়েছি, গ্লাভস না নিয়ে আর ফেরত যাব না। তো শেষমেশ মোটওলফের গ্লাভসটাই নিলাম। 1 সেকেন্ডের MG08 এটা নিতে চাইছিলাম, কিন্তু ওইটা নিতে গেলে এখন অনেক বেশি টাকা লেগে যেত। ও সরি, আগে তো ডিস্ক লক খুলতে হবে। আমার এই ডিস্ক লক খোলার কথা একদমই মনে থাকে না। এই ডিস্ক লক না খুলে বাইক টান দিয়ে অলরেডি আমার পিছনের ডিস্ক আমি একবার টাল করেছি। এই টাল ভাঙাইতে আমার খরচ হয়েছিল প্রায় 450 টাকার মতো। এই ভুল আর করা যাবে না। অবশ্য এটা একদিনে হয় নাই, বেশ কয়েকবার এইভাবে টান দেওয়ার পর আস্তে আস্তে এরকম হয়েছে। তো আজকের ভিডিওতে কিন্তু আর বেশি কিছু নাই, জাস্ট এই গ্লাভস এবং ট্রাইপডটা নেওয়ার জন্য বের হয়েছিলাম। তো দুইটাই আমার সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট নেওয়ার কথা ছিল, সেখানে একটা হয়ে গেল ফার্স্ট হ্যান্ড আর একটা সেকেন্ড হ্যান্ড। আর মোটওলফের এই গ্লাভসটা নিল 2100 টাকা। গ্লাভসটার সাদা কালার যেটা ছিল ওইটা পছন্দ করছিলাম, কিন্তু সাদা কালারটা এখানে নাই। তো খালি খালি আর কথা বাড়াবো না, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।